এই জন্য আমি বললাম যে এই মাসিকের ব্যথা ব্যাপারটা নিয়ে সচেতন হতে হবে। এটা যেহেতু প্রোগ্রেসিভ ডিজিজ, যেটা অল্প ছিল, আমি যদি অল্পতে ডায়াগনোসিস করতে পারতাম, অল্পতেই চিকিৎসাটা শুরু করতে পারতাম, আমার অসুখটা এই পর্যন্ত যেতই না, তাহলে আমার এই চিকিৎসা পদ্ধতিগুলোও লাগতো না। এবং এটার সবচেয়ে বেশি আরেকটা যেটা করতে হয়, ল্যাপারোস্কোপি করতে হয়। এবং যখন সিস্টের সাইজ বড় হয়ে যায়, একটা পর্যায়ের পরে কিন্তু আর ওষুধের চিকিৎসা চলে না, তখন হচ্ছে আপনাকে অপারেশন লাগে। এবং আমরা যারা ল্যাপারোস্কোপিক সার্জন, তারা এটা ল্যাপারোস্কোপিক্যালি ডিল করতে বেশি পছন্দ করি, কারণ ল্যাপারোস্কোপিক্যালি ডিল করলে তার পরবর্তী যে ফার্টিলিটি আউটকামটা সেটা অনেক ভালো হয়। এবং ল্যাপারোস্কোপি করে আমরা সিস্টেকটমি করে থাকি অনেক ক্ষেত্রে। তো সিস্টেকটমি যখন করা হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট এসেছে, আগে একবার তার অপারেশন করা এবং সেটা ল্যাপারোটমি করে করা, এবং অনেক সময় দেখা যায় যে সেটা হচ্ছে একদম ওভারি সহ ফেলে দেওয়া হয়েছে, কারণ এই অপারেশনটাও একটু জটিল, এই অপারেশনটাও একটু জটিল থাকে। এবং এই অসুখের আরেকটা খারাপ দিক আছে যে এখানে এএমএইচ কমে যায়, ফার্টিলিটিতে যেটা খুব এফেক্ট করে, ডিম্বাণুর সংখ্যা কমে যায়। শুধু যে ডিম্বাণুর সংখ্যা কমে তা না, ডিম্বাণুর কোয়ালিটিও কমে যায়। যারা এই রোগটা নিয়ে, ফার্টিলিটি নিয়ে ভুগছেন, তারা অনেকেই জানেন যে এএমএইচটা কতটা হ্যাম্পার করে। এএমএইচটা কমে যায়, এবং এএমএইচ কমে গেলে কিন্তু সেই যে আইভিএফ ট্রিটমেন্ট, সেখানে যেতে হয়। এবং আগের যদি একটা অপারেশন থাকে এবং সেটা যদি ল্যাপারোটমি করে করা হয়ে থাকে এবং টারশিয়ারি সেন্টারে বা না করা হয়ে থাকে, তাহলে কিন্তু এইটার কিন্তু একটা খারাপ আউটকাম আমরা দেখতে পাচ্ছি।